হ্যালো গাইস, আজকে আমরা করব হচ্ছে আপনাদেরকে তো আমরা একটা এই বার্গারের খাওয়ার একটা ভিডিও আপলোড দিছিলাম। এই ভিডিওটাতে আমরা হয়তো এই আপলোড দিতে পারি নাই, নেটের সমস্যা ছিল। মানে আমরা আমাদের নানু বাসায় আসছিলাম, ওই সময় নেটটা বন্ধ ছিল আর কি। এই জন্যই আমাদের এই দিকে সমস্যাটা হয়েছে, না তো হইতো না। আর আপনার বার্গারের ব্লগটা দেখতে অনেক মিস করতেন, বার্গার ব্লগ দেখতে চাইলে। তো এখন আমরা এইদিকে আমার চোখের এইদিকে কালো, এই জন্য হচ্ছে এইদিকে লাইট একটু কম আছে। আর চলে আমরা কক্সবাজারে গেছিলাম, এই জন্য রোদে পুরার কারণে আমাদের ত্বকটা একটু মানে স্কিনটা একটু পুড়ে গেছে, এই জন্য চুপচাপ। তো আপনাদের এই বার্গারের যদি আর একটা ভিডিও পেতে চান, তো আপনারা এই ভিডিওটাতে 10টা লাইক আর 50টা ভিউ করে দিবেন, যেটা আপনারা এই ইয়ের ভিতরে করছিলেন, যেটা আপনারা এই মিস্ট্রি বক্সের ভিতরে করছিলেন। আমি, তারপরে আলিফ আর আব্দুর রহমান আসলো। তো আব্দুর রহমানে আজকে করবে না, তো আব্দুর রহমানে যদি না করে তো আমাদের আর কি। তো গাইজ আব্দুর রহমানে করবে না, কারণ হচ্ছে আব্দুর রহমানে ওর আব্বুর মোবাইলটা রয়েছে। একটু বেশি মিথ্যা কথা কয়, ভিডিও চলাকালীন মানুষ মিথ্যা কথা কয় না। তো গাইজ আপনারা যদি ভিডিওটা পেতে চান, তো মিস্ট্রি বক্সে যেমন ভিডিওটাতে দিয়েছেন ওইরকমই আমরা ভালোবাসা পেতে চাই, মানে ভিউজ পেতে চাই। ভিউজ তো আপনারা 80 নাকি 87-88 মতন করে দিয়েছিলেন ভিডিও। তো এই ভিডিওটাতে যদি আপনার 50টা ভিউ করে দেন, তাহলে তো ভাই কথাই নেই। আপনাদেরকে আমি অনেকগুলো চকলেট আনছি, এই চকলেটের ভিতরে আপনাদেরকে অনেকগুলো চকলেট রিভিউ দিয়ে দেখাবো, আপনাদেরকে প্রমিস করতেছি আমি, জান। এবার আপনাদেরকে আমরা একটা ঘটনা বলবো, যে ঘটনাটা হচ্ছে আপনাদের যে দেখাইছি না, আমি একটা স্বপ্ন দেখছিলাম। স্বপ্নতে দেখতে হইলো আমি, আলিফ আর এই যে আব্দুর রহমান, ওই যে বেটা চুপ থাক, স্বপ্ন তো স্বপ্নই হয়, তুমি কি আবার বানায় বলতেছো? সত্যি কথা বলতে আব্দুর রহমান, আলিফ আর ওই যে আমি এই বাড়িটাতে যে গেছিলাম না, মানে ওই গোস্টের ভিডিওটা যে দিছিলাম না, ওই বাড়িটাতে যাওয়ার পর আমি পরের দিনই একটা স্বপ্ন দেখতে পাই। ওই স্বপ্নটার ভিতরে দেখি যে আমরা যাইতাছি ওটার ভিতরে, কেমনে জানি দরজাটা আপনি খুলে গেল, আর ওইদিকে যে আগে থাকতো সে এমন এই হঠাৎ করে আইসা পড়ছে, আমরা চমকে গেছি গা। তারপরে সে আইসা মানে গেট এখনো খুলে নেই, গেটের ভিতর দিয়ে গেছে, মানে গেট বন্ধ, গেটের ভিতর দিয়ে যেমন ভূত এদিক দিয়ে দেয়ালের এদিক দিয়ে আইসা পড়ে এমন করে গেছে গা। তো ওইদিকে সব পুরানো সব কিচ্ছু ছুঁয়া হয় নাই, মানে কিচ্ছুতে মজা টয়লা পড়ে নাই গা। তো হয়েছিল, মানে যে জগ টক ছেটে থাকে, যেমন আসলে আগে বাড়িটা ওদের ওইদিকে এমনই আছে, সেম। তো আমি রাত্রেবেলা 3টা বাজে সজাগ করে যাই, মানে শুয়ে গেছিলাম। আমি এতটা ভয় পেয়ে গেছিলাম, স্বপ্নের ভিতরে আমি বলেছি যে এরা তো স্বপ্ন। তারপর আমি নিজেই কেমনে যেন উঠে গেছি গা, বসে গেছি গা, মনে হইতেছিল যে আমার কেউ টাইনা উঠাইছে। তো এখন ভিডিওটা যদি আপনাদের ক্যারি লেগে থাকে, এটা সত্যি কথা বলতেছি, আপনারা যদি আমার স্বপ্ন দেখতেন তাহলে বুঝতে পারতেন। আরে আমি খাসরাম করে তুই এইদিকে আমার অনেক ডর লাগতেছে। আর আলিফে বল, মানে আলিফে স্বপ্ন দেখতে গেছি নাকি তোরে বুঝেছি যে। আর আমরা একটা যদি ব্লগ বানাই, তাহলে আমাদের এই ব্লগটাতে আর একটা ব্লগ আসবে, ওই ব্লগটাতে আপনার ফুরিলারির ভিতরে যদি আপনারা ল্যারি ফুরি এই গেমটার ভিতরে যদি আপনার 5টা ভিউ করেন, কোনো লাইক চাই না, 5টা ভিউ করলেই শেষ। আপনাদের জন্য একটা স্পেশাল ব্লগ আছে, আমি ও আর আলিফ আর আব্দুর রহমান থাকবো নাকি আমি জানি না, মা আইতে দেবো নাকি।
শুক্রবার দিন একটা স্পেশাল ব্লগ আপনাদেরকে দিব, নাকি কালকে? থাকবি? আমার বাসায় যাবি কালকে? সত্যি কথা? শিওর। শুনেন, আপনারা যদি আর একটা আপনাদের একটা গল্প শুনতে চান রিয়েলিস্টিক, তাহলে আমরা করে দেব, এখনই আপলোড করব। তো বাই।